ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেন্টিটি লিটারেচার। আজ আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা বঙ্গভূমির প্রতি কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেব। তবে মাইকেল মধুসূদন দত্তের কবিতা সম্পর্কে জানার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়াটা দরকার। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার ও প্রহসন রচয়িতা ছিলেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। তিনি 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলা, যা বাংলাদেশে অবস্থিত, কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তার সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অমৃতাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে মেঘনাদবধ কাব্য নামক একটি মহাকাব্য রচনা করেন। তিনি 29শে জানুয়ারি 1873 সালে মাত্র 49 বছর বয়সে মারা যান। তিনি দুটি প্রহসন লেখেন, একটি বুড়ো শালিকের ঘাড়েরও ও একেই কি বলে সভ্যতা। তিনি নাটক লিখেছিলেন, পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক লিখেছিলেন। এছাড়াও তিনি মেঘনাদবধ কাব্য নাটক মহাকাব্যও লিখেছিলেন ও বীরাঙ্গনা নামক একটি পত্রকাব্যও লিখেছিলেন। এই ছিল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। এবার কবিতা সম্পর্কে দেখে নেওয়া যাক। কবি কবিতা শুরুর প্রথমেই একটি লাইন তুলে ধরেছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এটি প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের একটি উদ্ধৃতি দিয়ে কবিতাটি শুরু করেছেন। এই উদ্ধৃতিটিতে বাংলা অর্থ হলো, হে আমার স্বদেশ শুভরাত্রি। এবার কবিতায় কবি কি বলতে চেয়েছে সেটা দেখে নেওয়া যাক। রেখমা দাসেরে মনে এই মিনতি করি পদে। কবিতার প্রথম পংক্তিতে কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন। বঙ্গভূমির চরণে কবি মিনতি করে বলছেন বঙ্গভূমি যেন তাকে দাস সম পুত্র বলে মনে রাখে। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনদে। কবি এখানে বলতে চেয়েছেন, মনের স্বাদ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, তবুও বঙ্গভূমি বা বঙ্গমাতা যেন তার মনের পদ্ম মধুহীন না করেন। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, তেমনি বঙ্গভূমির মনের মধ্যেও কবি বাস করার বাসনা প্রকাশ করেছে। এখানে কোকোনদে শব্দের অর্থ হলো লাল পদ্ম, আর মধু শব্দের অর্থ হলো মধুসূদন দত্ত কবি নিজেকেই বলতে চেয়েছেন। পরবর্তী লাইনে, প্রবাসে দৈবের বসে জীবন তারা যদি খসে, এ দেহ আকাশ হতে খেদ নাহি তাহে। কবি এখানে বলতে চেয়েছে, প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবনরূপের তারাটা যদি দেহরূপ আকাশ হতে খসে পড়ে, অর্থাৎ কবি যদি আকস্মিক মৃত্যু হয়, তবুও কবির মনে কোনো খেদ বা কোনো দুঃখ থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কবি বলছেন, কবি জানেন জন্মালেই মরিতে হবে, কে কবে কোথায় অমর থাকে। জীবন নদীর জল কবেই বা স্থির থাকে, অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয়। কবিকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবা সর্বজনে। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, এহেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। এখানে কবি বঙ্গভূমিকে শ্যামা ও জন্মদা বলে সম্বোধন করেছেন, কিন্তু তার এমন কোনো গুণ আছে যে জন্য তিনি এহেন অমরতা চেয়ে নেবেন, অর্থাৎ কবির এমন কোনো গুণের অধিকারী নন যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছ থেকে অমরতা চেয়ে নেবেন। এখানে প্রশ্ন আসতেই পারে যে বঙ্গভূমিকে
কি বলে সম্বোধন করেছে? তিনি মা বলে সম্বোধন করেছে, শ্যামা বলেছেন, আর জন্ম দে বলেছে। তব যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া রব দেহ দাসে সুবরদে। এখানে কবি বলতে চেয়েছেন, বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন, তার দোষ গুণ ভুলে কেবল গুণগুলোই ধরেন, তবে বঙ্গভূমি যেন কবিকে অমর হওয়ার বরদান করেন। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন, মানস সরোবর যেমন কি বসন্ত কি শরতে সবসময়ই মধুময় তামরস অর্থাৎ পদ্মফুল ফুটে থাকে, কবির আশঙ্কা কবিও যেন সেই ভাবরসেই বঙ্গভূমির জনমানস সরোবরে স্মৃতির জলে চির অম্লান হয়ে পুস্ফটিত হয়ে থাকতে পারেন। আশা করি কবিতাটি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও লিখে, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে এই কবিতারই প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করে দেব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।